যাইতেছস? শহরে যাই মা। শহরে যাইতেছস বুঝতাছি, নতুন গড্ডা দিলাম। এই বুড়া মাওটার আর কত খাটা বাড়ছাস সেটা ক। মা আমি বিয়া করি না কি জন্য তুমি সেটা জানো? কিসের জন্য? এখনকার মেয়েরা একটাও ভালো না, কারণ সবাই দরজাল। কারণ তোমার লগে আইসা নিয়ে ঝগড়া করবো, ইটা ওটা নিয়ে অনেক কথা কাটাকাটি করবো, সেই জন্য আমি বিয়া করব না। দেখ বাবা, হাতের 5টা আঙ্গুল কিন্তু সমান না, এর মধ্যেও ভালো মন্দ আছে, তাই না? সব মেয়ে যে খারাপ হবো এমন কোনো কথা না। এখনো বাংলাদেশে ভালো আছে মেয়া। না আর কোনো কথা শুন না, আমি আজকেই গডগণের কথা কম। আমার কাছে একটা বউর দরকার। না মা, তুমি এই অনুরোধটা করো না, আমি বিয়া করব না মা। আমি তোর কোনো কথা শুনবো না। আমি এই বুড়া বয়সে আর এই কাম কাজ করবার পাম না বাবা। আমারে একটা বউ আইনা দেবে মা। আর মামা করিস না। আমি এই যে পাত্রী দেহা কি করলাম, আমি যে আজকে এই গডগণের কথা কমু, এটা পাত্রী যে ভাই ওই আমার নাকবো। আচ্ছা মা, আমি শহরে গেলাম, আমি রাতে ভাইবে তোমার আমি জানাবো। তুই আবার কি ভাববি? এই আমি যেটা মরে, আমি তো 2 দিন পরে মরে যাবো। মরার আগে তো আমার বাড়িতে একটা কিছু আনন্দ দরকার না? আচ্ছা মা, তুমি জানো এত করে কইতেছো, তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করো। আচ্ছা যা। যাই মা। আচ্ছা যা। ঠিক আছে। এই পাগল পোলাটা নিয়ে আর পারলাম না। বোমা, বোমা, পাংখাটা নিয়ে আও তোমা, গরমে মরলাম। বোমা আমার গুণের আছে, মনের কথাটা বুঝছো মা? নাও। ফুল বানু খাইছে? হ্যাঁ বা খাইছে। আব্বা, আপনি একটা কথা কই। কি কইবা কও? আঙ্গ ফুল বানরে না, আমার স্বাস্থ্য ভাই সামনে আছে না, অন্য খুব পছন্দ হয়েছে। আপনি যদি কন। হ, পছন্দ করবই। দেখতে শুনতে মাশাল্লাহ মেয়ে আমার একখান হইছে। যাই হোক বৌমা, ফুলবানোর সামনে এইসব কথা আলোচনা পাইরো না, হ্যাঁ? তোমার কথাও ফালাই দিব না, আমি মাথায় রাখলাম। আচ্ছা দেন, আমার কাছে যাবে। আব্বা আসছো বাহির থেকে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, কোথাও যাইবা? না আব্বা, এমনি ভাবির কাছে একটু দরকার ছিল তাই আসছিলাম। তুমি গরমের মধ্যে আসছো, ভিতরে যা একটু রেস্ট নাও, গা যাও। আচ্ছা। ও ভাবি, ওই যে পাশের বাড়ি সবুজ ভাই আছে না, তার ছোট্ট পোলাটার নাকি খুব অসুখ। চল একটু যাই দেখে আসি। বাড়িতে তো অনেক কাম। আচ্ছা তাড়াতাড়ি এসে বলবো কিন্তু। আচ্ছা, পাড়া প্রতিবেশী না গেলে কেমন দেখায়, চলো। আব্বা, ভাবি নেই একটু বাইরে গেলাম। আচ্ছা মা, তাড়াতাড়ি আয় পড়ো। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাবি? ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ ভাবি ভালো। কই যাচ্ছেন আপনি? এই তো পাশের বাড়ি যাইতেছি। উনি কে? ও আরে চিনো নাই? ওই সাঙ্গ ফুল বানু, এতদিন তো ফুল বাসা থেকে লেখাপড়া করছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও ওই যে ছোট্ট কালে দেখছিলাম। হ্যাঁ ছোটবেলা দেখছো। হ্যাঁ হ্যাঁ, এত বড় হয়ে গেছে গা। সত্যি অনেক বড় হয়ে গেছে। ভাবি কিন্তু খুব সুন্দর দেখতে।
এত দেখো না ভাই, চোখ নষ্ট হয়ে যাবে। আয় চল। ভাবের যা কথা। কবিতা 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 হ্যাঁ আব্বা আইসো বাবা। হ্যাঁ কবিতা কই কবিতা তো বাসায় নাই, কই গেছে তোমার বোনের নিয়ে একটু ওই যে পাশের বাড়ি। আচ্ছা, তোমার একটা কথা কইব। ক আব্বা কি কবা ওই যে তোমার একটা শালা আছে না, হুম ওই শামিম নাকি না, ওর সাথে বৌমার বিয়ার কথা আলাপ পাবো, ফুলবানোর লগে কিরম হয়? তোমার যেটা ভালো মনে হয় তুমি ওইটাই করো আচ্ছা বাবা, তাহলে তুমি আত্মক দিয়ে ঘরে যাও, হুম। বৌমাইয়া পড়ো। আচ্ছা ঠিক আছে আব্বা, আমি তাহলে ঘরে গেলাম কি অবস্থা করে খাবার দেশ না কে সরাই নিয়ে গেলে কি এই বাচ্চা রইতে মধ্যে নিয়ে যায় হারুম খাওয়াইয়া বাচ্চা দূরে থুইয়া পরে তোর নিয়ে যাবো খাবার দে একটু খা মা মা কি কর কই যাবে ওরা? আমি ছাগল নিয়ে বুনতে যাবো কইছি বাচ্চা দূরে খাওয়াইলাম শোনো মা, তোমার একটা কথা। কি কবি আমি শহর থেকে আসলাম না, হ্যাঁ আসার সময় ওই মধু কাকা আছে না, ওই যে ওই পাড়া উত্তর পাড়ার ওই মধু কাকার একটা মেয়ে আছে ফুলবান, ও খুব দেখতে সুন্দর, ওর আমার খুব পছন্দ হয়েছে, ওর আমি বিয়ে করবো, তুমি যা একটু দেখে আসো। যদি পছন্দ হয় তুমি ওই দিনই নিয়ে আসবো। ওই দিনে নিয়ে আমো আচ্ছা তাহলে আমি একা যাম না সাথে তোরেও নিয়ে যাম ওই দিনে নিয়ে আমো যখন তাহলে তোরে তো আর রাইখা গেলে আনবার পারি না তাহলে তুই এক কাম কর করে যাই একটু কাপড় চোপড় পাল্টা চলো। আচ্ছা ছাগলে নিয়ে থাক আয় এরা সরাই নিয়ে যাবো আব্বা আয় না কে আর এত চিন্তা করিস না, কইছে তো যে জোহরের নামাজের পরেই আইব। আমার ওই দেরি সহ্য হইতে আসলে ভালো লাগে না হ্যাঁ, তোরা তো এখনকার দিনের পোলা পান একটু ধীর স্থির হয়ে বইতে পারস না। বয় বয়, আমার মতন বয়স হইলে তখন বুঝবি। চিন্তা করিস না বাবা, আয়া বল। ওয়ালাইকুম আসসালাম। এই তো বসেন বাবা দি। ওয়ালাইকুম আসসালাম, বসেন। হ্যাঁ নিয়ে আয়। তা আসতে তো কোনো অসুবিধা হয় নাই না না কোনো অসুবিধা নেই বাবাজি? কোনো অসুবিধা তো নাই? না না, বৌমা ফুল বানাবে নিয়ে আসো। আচ্ছা আব্বা। বসেন আপনি না না ঠিক আছে। আসসালামু আলাইকুম। মা এখানে আগে একটা গ্লাস দাও। নাও বাবাজি। আচ্ছা, সেখানে দাও। কারণ করতেছো কে খাও ভাবি আপনি খান। না না তুমি খাও দাও মা, এখানে বসো। ওইখানে না এইখানে বসে আজকে কি হলো? আব্বা আপনি যাবে বসেন যাই রাখুন আপনাদের কিছু জিজ্ঞেস করার থাকলে বলতে পারেন। বাবাজি কোনো সংকোচ করো না, আমার মেয়ের যদি কিছু জিজ্ঞাসা করার থাকে তুমি বলতে পারো। ও পোলাপান মানুষ ও কি করবো
আমার মেয়ে পছন্দ হয়েছে, কিন্তু এনে কিছু কথা আছে আমার। ঠিকই কইছে। আর আপনাদের কাছে কি গুণগান গামো, আপনারা তো সব জানেনই। মেয়েটা আমার খুব লক্ষ্মী। যাই হোক, তাহলে মা তুই ঘরে যা। বিএন সাহেব যখন একটা কথা কইলই এটা আমরা শুনি, তোর শুনুন লাগবো না। যা তুই ঘরে যা। আসসালামু আলাইকুম। আহো, তোমার ঘর নিয়ে যাও। হ্যাঁ, এখন বলেন বিএন সাহেব কি বলতেছিলেন? কথার মতো কথা হইলো কি, আপনি তো জানেন আমার একটা পুলাই, তো মনে করেন যে 8 ভরি স্বর্ণ দিবেন, একটা ফ্রিজ দিবেন, আর সুপার সেট এগুলো তো দিবেনই। তারপরে মনে করেন যে 2টা খাট দিবেন, একটা মোটর সাইকেল দিবেন, আর নগদ 50,000 টাকা দিবেন। উঠুন উঠুন বলছি। কি হলো? আর আপনারাই বা বসে আছেন কেন? উঠুন, এক্ষুনি বাড়ি থেকে বের হয়ে যান। হাহ, আপনারা ছেলে বিয়ে করাইতে আসছেন নাকি বিয়ে নামের ব্যবসা করতে আসছেন? বলবানো, আমি ঠিক কথাই বলতেছি। আজকে তুমি আর আমাকে ঠেকাইও না। এরকম দর কষাকষি করে আমি বিয়ে করতে পারবো না। এর জন্য যদি আমার বিয়ে না করতে হয় সারা জীবন, আমি বিয়ে করব না। আমি সারা জীবন এমনই থাকবো। কে আব্বা, ও তো ঠিকই কইছে, এই যৌতুক দিয়ে হইছে বিয়ে করামো না। ওখানে যাইতে কনগা। ফুলবানু, মা তুই চুপ থাক। আব্বা, বোন ঠিকই কইছে, যৌতুক দিয়ে আমরা বিয়া দিব না। এরা তো পোলা বিয়া করবার আহে নাই, এরা আমাকে সম্পত্তি নিবার আইছে। এদের বাড়িতে থেকে বাই করে দাও। মা, তোমার একটা কথা কই, তোমার কি এই জন্য আমি এখানে আসছিলাম? এত কিছু চাওয়ার জন্য? তুমি জানো না যৌতুক নেওয়া দেওয়া সমান অপরাধ? আব্বা, তোমার কোনো যৌতুক লাগবে না, কোনো কিচ্ছু লাগবে না। আমি শুধু খালি ফুল বানানোর চাই। তাই বলে কি একবারে খালি? মা তুমি চুপ করো। আব্বা, আমি একটা কথা বলি। তারা যদি যৌতুক ছাড়া রাজি হয় তাহলে এই বিয়েতে আমি রাজি আছি। আর যদি যৌতুক চায় তাহলে তাদের এক্ষুনি এই বাড়ি থেকে বের হয়ে যেতে বলো। কি করি, কোন দিক যাই? আব্বা, কোনো কিছুই লাগবে না, আপনি শুধু ফুল বানিয়ে দিয়ে দেন আমাকে। আমার আর পছন্দ হয়েছে, আমি আর বিয়ে করুন। যৌতুক লাগবে না আব্বা। বিয়ে সাহেব, ফুলার যেহেতু পছন্দ হয়েছে, আপনি মেয়ে দিয়ে দেন, আমরা মেয়ে নিয়ে যাবো, যৌতুক নেব। আমার আরেকটা কথা আছে। আমি আগে শুনছি যৌতুকের জন্য অনেক সংসারে ভেজাল বাজে। দেখা যায় যে পরে যৌতুকের জন্য মেয়ের উপর নির্যাতন করা হয়। সেরকম যদি আমার সাথে হয় তার গ্যারান্টি কি? না না বাবা, ওইটা আর রবো না, আমি তো এই সব মাইনা নিলাম। আচ্ছা, আমার খুশি মনে জামাই বাবা যদি আমার যা মনে চায় আমি তাই দিব। হ্যাঁ, বাবা। এটা যৌতুক দিব না, আব্বা, আমি তুমি খুশি হয়ে দিব। আর আপনার পোলাই তো কইছে যে ফুল বানো দেওয়ার সময় ওর জামাইয়ের একটা বাইক দিন, এটা চাইলেও দেবো।